হ্যালো এভরিওয়ান, মৌসুমি কিচেন অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত। আমি মৌসুমি আবার শেয়ার করতে চলে এসেছি একটা নতুন রেসিপি। আজ শেয়ার করব নিরামিষ পটলের দোরমা। তো এটার মেন ইনগ্রিডিয়েন্টস লাগবে পটল। দেখো আমি এখানে কিছুটা পটল নিয়ে নিয়েছি। এবার দেখো পটলটাকে ভালো করে কেটে ধুয়ে দেখো পটলের ভেতর থেকে সব পটলের বীজগুলোকে এক এক করে বের করে নিচ্ছি। দেখো এগুলো আমার বের করা হয়ে গেছে। বের করার পর দেখো পটলগুলোকে ঠিক এমন লাগবে, ভেতরে কিচ্ছু থাকবে না। আর এই যে বীজ, সেই বীজগুলোকে আলাদা করে বের করে নিচ্ছি। দেন দেখো এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পনির, গ্রেট করা পনির। আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ আর চিনি দিয়ে সেটাকে ভালোভাবে হাত দিয়ে একটা এবার তৈরি করে একটা পাত্রে কিছুটা আমি ময়দা গুলে নিয়েছিলাম। সেই ময়দা দিয়ে পটলের মুখটাকে চেপে বন্ধ করতে হবে। দেখো আমি প্রত্যেকটাই তাই করে দিচ্ছি। এবার হলো আমার ভাজবার পালা। তো দেখো আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলও গরম হয়ে গেছে। আর এক এক করে আমি পটলগুলোকে ছেড়ে দিচ্ছি। এরপর সেটাকে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো দেখো সেই তেলের মধ্যে আমি একটু জিরে আর রসুন করে নিলাম। যার মধ্যে আমি একটা নিয়েছিলাম কিছুটা জিরে, ভেজে রাখা পটলগুলোকে অ্যাড করে দিই। এখানে পটলটাকে অ্যাড করার পরে সেটাকে একটু হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। এরপর সেটাকে কিছুক্ষণের জন্য একটু ঢেকে সেদ্ধ হতে দিতে হবে। তো দেখো আমি এখানে ঢাকা দিয়ে দিলাম। দেন কিছুক্ষণ পর ঢাকা উঠে দেখি আমার পটলগুলো সেদ্ধ হয়ে এসছে, আর জলটাও ঝোলটাও প্রায় অনেকটাই শুকিয়ে এসছে, আর উপর দিয়ে তেল উঠে গেছে। ঠিক এই পর্যায়ে উপর থেকে কিছুটা পরিমাণ ঘি আর কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো ছিটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ পটলের দোরমা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আজকের মতো